নমস্কার বন্ধু, আজকে দেখো আমি চিজ ফিঙ্গার বানাবো। দেখো আমি এরকম লম্বা লম্বা আমি লঙ্কা নিয়ে নিলাম। তোমরা ক্যাপসিকামও নিতে পারো। এই লঙ্কাগুলো ঝাল হয় না, কিছু হয় না, ওই জন্য এই দেখো এই লম্বা লম্বা আমি দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। ওগুলো ছোটো ছোটো আমি কেটে নিয়েছি। তোমরা চপার দিয়ে চপ করে নিতে পারো। তারপরে দেখো ছোটো ছোটো করে রসুনও করে নিলাম আমি। নিয়ে দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিলাম। দিয়ে তারপরে দেখো রসুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ছোটো ছোটো পেঁয়াজও কেটে নিয়েছিলাম, পেঁয়াজও দিয়ে দিলাম। এতে বেশি মশলা দিইনি, পেঁয়াজ রসুনই দিয়েছি। আর তারপরে দেখো ছোটো ছোটো লঙ্কাগুলো আমি কেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাও ভালো করে নাড়াচাড়া দেবে। দিয়ে তারপরে দেখো নুন দিয়ে দিলাম। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু। তারপরে দেখো হলুদ দিলাম। আবার লঙ্কার গুঁড়ি দিলাম। তোমরা কাঁচা লঙ্কাও কেটে দিতে পারো, আমি দিইনি, বা চিলি ফ্লেক্সও দিতে পারো। আমি দিইনি, আমার ছোটো বাচ্চা আছে বলে তাই। তারপরে দেখো আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, ওইটাকে আমি ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। তোমরাও এটা এরকম করে হাত দিয়েও এরকম করে নিতে পারো, যেন ডেলা ডেলা না থাকে আলুটা। তারপরে দেখো ওর মধ্যে আমি হয়ে গেলে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। তোমরা ধনে পাতা দিতে পারো কস্তুরি মেথি না থাকলে। তারপরে দেখো আমি একটু ব্রেড ক্রাম্বসও দিয়ে দিলাম ওর মধ্যে। পাউরুটিটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু দিয়ে দিলাম যাতে কুরকুরা হয়। আর দেখো চিজগুলো আমি কেটে নিলাম লম্বা লম্বা করে। এই দেখো চিজগুলো কেটে নিলাম। আর আমার ভিডিওগুলো পুরো দেখবেন, আর ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে দেখো এরকম করে ছোট লম্বা লম্বা করে কেটে নেবে। তারপরে দেখো একদিকে আমি অ্যারারুট দিলাম। আর এই দেখো এর মধ্যে আমি একটু ময়দাও দিলাম। দিয়ে অ্যারারুটটা দিলে কি একটু কুরকুরে হয়, তাই তোমরা চালের গুঁড়োও দিতে পারো। দিয়ে তারপরে দেখো ওরকম করে নিলাম। এই যে লম্বা লম্বা করে নিলাম, যাতে চিজটা ভিতরে ঢুকে ফোল্ড করে দেবে, যাতে একটু না বেরোয়। চিজটা বেরোলে না ভালো হয় না। ওই তারপরে দেখো এই চিজটা এরকম করে আমি না ওই প্রথমে কড়াইতে দিয়েছিলাম, ওই জন্য চিজ এই যে কড়াইতে দেখো তেল গরম করে নিলাম। নিয়ে এই দেখো আমি ওই অ্যারারুট আর ময়দার মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাও ভালো করে কোটিং করে নিয়েছি। আমি না দুবার কোটিং করেছি। এই দেখো এই যে দুবার করে কোটিং করে নিয়েছি। তোমরা একবারও করতে পারো, যে যেরকম পারো। দুবার তিনবার যেরকম যার যেরকম ভালো লাগে সেরকম করে নেবে। নিয়ে এই দেখো এই যে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে কোটিং করে নেবে। আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দেবেন। এই দেখো এই কড়াইতে আমি প্রথমে দিয়েছি, ওইগুলো ভেঙে গেছে, কারণ আস্তে আজে দিয়েছি তাই। আস্তে আজে দিয়ে ভাজবে না, এটা জোরে আজে দিয়ে ভাজবে, তাহলে ভালো হয়, ফাটবে না একটুও। এই দেখো এরকম করে হবে। আমার ওই কড়াইটা ওরকম ছিল, কারণ আমার কটা ভেঙে গেছিলো, আস্তে দিয়েছি তাই। তোমরা ধীরে আঁচ দিয়ে জোরে আঁচ দিয়ে ভাজবে, ধীরে আঁচ দিয়ে ভাজবে না। তারপরে দেখো এরকম হচ্ছে, খেতে এত সুন্দর।